নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব আমার বানানো সয়াবিনের রেসিপিটা। প্রথমে সয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর ডুম করে আলু কেটে সেটাকে আমি ভেজে রেখেছি। আমি সাদা তেলে করেছি, তোমরা সর্ষে তেলও করতে পারো। এদিকে সয়াবিনগুলোকে ভালো করে চিপড়ে নিতে হবে, তাতে যাতে জল না থাকে। আর সয়াবিনগুলোকে আমি ভেজে রেখেছি। তারপর তেল গরম হওয়ার সাথে আমি সাদা জিরে আর গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। আর এদিকে পেঁয়াজ বাটা ঢেলে দিলাম, আর আদা বাটা আর রসুন বাটা আর কাঁচা লঙ্কাকে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাও ঢেলে দিলাম। তারপর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ঢেলে কিছুক্ষণ নাড়াঘাটা করে একটু সামান্য জল ঢেলে দিলাম, যাতে মশলাটা লেগে না যায়। আর এদিকে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও ঢেলে দিলাম। তারপর 2-3 মিনিট নাড়াচাড়ার করে এদিকে আমি তোমার টক দই আর কি বাটার করে রেখেছিলাম, সেটা তাতে ঢেলে দিলাম। ঢালার পরে যতক্ষণ না ওর গা দিয়ে তেল বেরোচ্ছে তোমাদের নাড়াচাড়া করতে হবে, কারণ যাতে কাঁচা গন্ধটাতে মশলা না থাকে। আর এদিকে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো ঢেলে 2-3 মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপরে ঢাকনা ঢেকেই করবে। তারপরে আমি এদিকে জল ঢেলে দিলাম, জল ঢেলে আমি চাপা দিয়ে দিলাম, আর 5 মিনিট মতন টাইম দিলাম। ঢাকনা উঠিয়ে আমি নামানোর আগে কস্তুরি মেথি দিলাম। গুড নাইট।